আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই যে বহু খরচ ধরে বহু দিন ধরে দেখিতে গেলাম সিন্ধু নীর, দেখা হইল না বাড়ির পাশের ঘাসের উপর এক ফোঁটা শিশির। মানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বিশ্বের বুকে কে, তিনি কোন মাপের নেতা, সেটি অনেকে উপলব্ধি করতে পারে না। মানে বিশ্বের এক নেতা বলেছিলেন, আমি হিমালয় দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। মানে 1972 সালে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে ইংল্যান্ডে গিয়েছিল, তৎকালীন সেই প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে যে সম্মান দিয়েছিল সেটি অকল্পনীয়। পরবর্তীতে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, আমি জানি কাকে কিভাবে সম্মান করতে হয়। তিনি একেবারে শেখ মুজিবুর রহমানকে বিমানবন্দর পর্যন্ত ছেড়ে দিতে এসেছিলেন। সেই শেখ মুজিবুর রহমানকে বর্তমান সময়ে একটা মহল, একটা গোষ্ঠী যারা শাসন ক্ষমতাকে চর্চা করার চেষ্টা করেছেন, তারা যতভাবে পারা যায় ছোট করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কথা হলো, ওই যে একটা আমরা গল্প পড়েছিলাম এরকম, যে দুই বন্ধু একসাথে ভ্রমণে গেছে। তো এক বন্ধু আর এক বন্ধুর কারণে কষ্ট পেয়েছে। কষ্ট পাইলে সে তাকে থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দিলে সে বালুতে লিখে রাখছে, আজ আমার প্রিয় বন্ধু আমাকে থাপ্পড় দিয়েছে। পরবর্তীতে যাইতে যাইতে তারা চলে যায় এবং যে থাপ্পড় মেরেছিল সে চূড়া বালুতে আটকে যায়। অপর বন্ধু তাকে সেই চূড়া বালু থেকে, যাকে সে থাপ্পড় মেরেছিল, তাকে রক্ষা করে। রক্ষা করার পরে সে পাথরে লিখে রেখেছিল যে আজ আমার বন্ধু আমাকে রক্ষা করেছে। অর্থাৎ বালুতে লিখিনি নাম, হৃদয়ে লেখা নাম। তা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে লিখেছে। ওই বালুর বাঁধের বা সমুদ্র সৈকতের ওই আপনার ঢেউ এসে কখনোই এই নামটিকে মুছে নিয়ে যেতে পারবে না। যাক, যে কথা বলার চেষ্টা করেছিলাম, আপনারা জানেন পাকিস্তানের বেলুচিস্তান একটি বিদ্রোহী অঞ্চল, রাখাইনদের মতো। তারা মুক্তিকামী, স্বাধীনতাকামী, তারা পাকিস্তানের সাথে থাকতে চায় না। এই পাকিস্তানের সাথে আসলে কেউই থাকতে চায় না। সেখানে না যতগুলো বিদ্রোহী গোষ্ঠী আছে, অন্য দেশে এতগুলো উপজাতিই নেই দেখা যায়। তাই সেই বেলুচিস্তান এখন অনেকটা স্বাধীনতার পথে, তারা স্বাধীন হয়ে যাবে ভাব। তো তাদের স্লোগানটা এখন এরকম, শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। তারা এই স্লোগান দিচ্ছে। বেলুচিস্তানের স্বাধীনতাকামী সাধারণ জনগণকে আজ এই স্লোগানে দিক বিদিক প্রকম্পিত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের জন্মদাতা হিসেবেই গৌণ সমাবেশে আসীন নন, তিনি পৃথিবীর প্রতিটি কোণের নিপীড়িত, নিষ্পেষিত স্বাধীনতাকামী মানুষের এক লৌকিক ও ঐশ্বরিক শক্তির প্রেরণা উৎস, আর তাদের লড়াইয়ের প্রাসঙ্গিক ধ্বনি। বঙ্গবন্ধু নিজেই একবার তার ভাষণে বলেছিলেন, পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। পৃথিবী যতদিন একজন স্বাধীনতাকামী বীর পুরুষ সাজাল হাতে নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হবে, ততদিন তার পাশে এক অদ্ভুত সুন্দর শক্তির সাক্ষ্যমান পুরুষ তার প্রেরণা হয়ে লড়াইয়ের দ্যুতি ছড়িয়ে যাবেন। তিনি এক সিংহ পুরুষ, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের পরিবর্তে, আমরা জানেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে একটি হলের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।
এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামের পরিবর্তে মানে সেই সময় পাকিস্তানের দালাল দোসর, যিনি মুক্তিযুদ্ধর সময় যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যা হয়নি প্রমাণ করার জন্য জাতিসংঘ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেই শাহ আজিজুর রহমানকে বঙ্গবন্ধুর নামের পরিবর্তে তার নামের হলের নামকরণ করা হয়েছে। এর চেয়ে হতভাগ্য, নির্লজ্জতা, বেহায়াপনা পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তো প্রথমে বলেছিলাম যে আপনি বা হৃদয়ে লেখা নাম আপনি তো এভাবে হরণ করতে পারবেন না। আপনি কত ছবি ডিলিট করবেন, কত মোরাল আপনি ভেঙে ফেলবেন, কিন্তু হৃদয়ে যে মোরাল লেখা আছে, ওই যে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই স্লোগান যখন সামনে চলে আসে তখন বাংলাদেশের বুকে এমন কোনো শক্তি, এমন কোনো ক্ষমতা, এমন কোনো ক্ষমতাধর ব্যক্তি থাকে না যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, যার মুখ দিয়ে ঘোষিত হয়েছিল, বাইর হয়েছিল, তার ওই সম্মান, তার মর্যাদা, তার শক্তির সামনে এক সেকেন্ড টেকো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।